রংপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। পরে সিটি কর্পোরেশনের প্রশাসক, ডিআইজি, রংপুর রেঞ্জ মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর প্রেস ক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বিএনপি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, পেশাজীবী সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের গভীরভাবে স্মরণ করে শ্রদ্ধা জানান। বৈষম্যহীন বাংলাদেশে ২১-এর চেতনা দেশ ও বিদেশে ছড়িয়ে যাক, এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর। জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ২১-এর প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আফরুজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। এরপর একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জয়পুরহাট প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ। পিরোজপুর জেলার নাজিরপুরে জুলাই আগস্ট ট্র্যাজেডি ২৪ উপলক্ষে ২ শহীদ পরিবারকে কর্মসংস্থানের ঘরের চাবি বুঝিয়ে দিলেন পিরোজপুর জেলা প্রশাসক আশরাফুল আলম খান। উপজেলার সদর বাজারের কালিঙ্গা নদীর পাড়ে শহীদ ২ পরিবারকে কর্মসংস্থানের জন্য ঘরের চাবি বুঝিয়ে দিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আশরাফুল আলম খান। এ সময় উপস্থিত ছিলেন এডিসি সার্বিক আলাউদ্দিন ভূঁইয়া জনি, উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিং, উপজেলা সহকারী ভূমি কমিশনার কৌশিক আহমেদ, থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহমুদ ফরিদ ভূঁইয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক, আয়কর আইনজীবী অ্যাডভাইজার মিজানুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান ও উপজেলা সদর ইউনিয়ন চেয়ারম্যান রাসেল শিকদার প্রমুখ। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গভীর নলকূপের পাইপ কেটে সেচ বন্ধ করে এক নিরীহ কৃষককে ফাঁসানোর অভিযোগ উঠেছে ফারুক আহমেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ইমরান আলী নামে ওই ভুক্তভোগী কৃষক। তিনি লিখিত বক্তব্যে জানান, কোষাডাঙ্গিপাড়া গ্রামের মাহবুব আলম ওরফে ফজল এর ছেলে ফারুক হোসেন, জহিরুদ্দিনের ছেলে মাহবুব আলম ওরফে মজল এবং সিরাজুল ইসলামের কোষাডাঙ্গিপাড়া পিবিএম ১১ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটরের আব্দুল কুদ্দুসকে কয়েক বছর আগে মারপিট করে রক্তাক্ত করে। ওই ঘটনায় আব্দুল কুদ্দুস বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তিনি ওই মামলার সাক্ষী হওয়ার পূর্বে শত্রুতার জের ধরে ফারুক হোসেন সহ তার পরিবারের লোকজন বিভিন্নভাবে তাকে হেনস্থা করার জন্য রাতের আধারে তার জমির উপর দিয়ে যাওয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের পাইপ কেটে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছে এবং এরই মধ্যে সাংবাদিক ডেকে মিথ্যা তথ্য বক্তব্য দিয়ে তার সম্মানহানি করছে ফারুক। কাতারে বাংলাদেশ কমিউনিটি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজে অধিক ছাত্রছাত্রী ভর্তির সুযোগ দিতে দ্বিতীয় শিফট কাতার এডুকেশন মিনিস্ট্রি কর্তৃক অনুমোদন হয়েছে। এই উপলক্ষে দূতাবাসে স্কুল অভিভাবকদের সংগঠন গার্ডিয়ান্স কার্যনির্বাহী কমিটি এক সংবর্ধনার আয়োজন করে। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, এই মহতী কাজে বিশেষ অবদানের জন্য কাতারের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম সম্মানিত DCM জনাব অলিউর রহমান, গভর্নিং বডি মেম্বার ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ও সোহেল রানাকে সংবর্ধনা ও ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। গার্ডিয়ান্স এর সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গার্ডিয়ানের উপদেষ্টা মোজাম্মেল হোসেন, মোহাম্মদ রাকিব মিলকান, নির্বাহী কমিটির সভাপতি ইসমাইল মনসুর, ইঞ্জিনিয়ার আবুল হাসনাত, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকারিয়া ফেরদৌস, মাহবুব আলম শিপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির হোসেন, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, অফিস সেক্রেটারি আলাউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বাংলাদেশি ছাত্রছাত্রীদের কাতারে শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য রাষ্ট্রদূত মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে অভিভাবকদের পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কাতার সরকারের শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম নীতির কারণে স্কুলের বর্তমান অবস্থায় নতুন করে দেশ থেকে আসা ছাত্রছাত্রী ভর্তি করানো সম্ভব হচ্ছে না। রাষ্ট্রদূত ও DCM এর একান্ত প্রচেষ্টায় স্কুলে আরেকটা শিফট চালু করা সম্ভব হয়েছে। সকল অভিভাবকদের পক্ষ হতে অভিনন্দন জানানো হয়। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর বিনম্র ভালোবাসার মধ্য দিয়ে কুমিল্লায় অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাতের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কুমিল্লা টাউন হল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে
পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা এমপি মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সাবেক এমপি আমিনুর রশিদ ইয়াসিন। মহানগর বিএনপির পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ২১-এর কর্মসূচি শুরু হয়। এরপর শ্রদ্ধা জানান কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের নেতৃত্বে সাংবাদিকদের একটি দল। শহীদ মিনারে আগতদের কণ্ঠে ধ্বনিত হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি অমর গানটি। কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদ, বিএমএ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ভোর ৬টা থেকে শহীদ বেদিতে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও জেলা শহরের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ফুল হাতে খালি পায়ে হেঁটে সারিবদ্ধভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে ২১শে বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, শিশু চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করেন কুমিল্লা জেলা প্রশাসন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ কুষ্টিয়ায় দৌলতপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে ২১-এর প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, দৌলতপুর প্রেস ক্লাব, ডিপিসি প্রেস ক্লাব, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর সকাল 10:30টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনার চত্বরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।